হ্যালো ফ্রেন্ডস, রূপাস মেকওভার অ্যান্ড একাডেমি থেকে আমি মানস। তো আজকে দেখছো বিউটিশিয়ান কোর্সের ওয়াক্সিংয়ের থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। আমি উপর থেকে করবো। উপর থেকে আমি তিনটা পার্ট করবো, এখানে একটা পার্ট করে নেবো, এখানে একটা পার্ট করে নেবো, এটা একটা পার্ট করবো। তিনটা পার্টে আমরা কাজ করবো আর ভাগ করবো। একটা পার্টে কমপ্লিট করবো আসবো, আবার একটা পার্ট করবো। মানে আমি এখানে করবো, আবার এখানে করে আসবো, দিয়ে আবার দেখবো যে কোথায় হাইস্কুল মিলিয়ে গেলো, কোন দিকে কত রকম লাগিয়েছিলাম ভুলে গেছি। আমি এক একটা করে সাইড করে করে আসবো, একটা করে কমপ্লিট করে দিই। এর যে জামা পড়া আছে আমি এখান থেকে সেটা করে দিচ্ছি, ঠিক আছে? আর যদি বলো পরিষ্কার করবো কাজ সিমেন্ট ভালো করে ঘষবে, যাতে আমরা পাউডার কেন দিই, স্কিনটাকে পুরো ড্রাই করে দেওয়া হয়, ভেতর যেন ঘামটা যেন না আসে। আর যদি গরমের সময় যদি গরম ওয়াক্সিং, তাহলে কিন্তু এসি দরকার হবে। এসি ছাড়া ওয়াক্সিং করতে পারবে না, এটা মাস্ট। ঠান্ডা আছে বলে টাইট ধরে নেবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু গরমের সময় প্রবলেম হবে। এসি ছাড়া করলে তোমরা করতে পারবে, কিন্তু কিছু কিছু জায়গায় চুল থেকে যাবে, ঘাম চলে আসবে, বুঝতে পারবে যে ভেতর আমি মুভমেন্ট করছি, ঠিক আছে? লোমের মুভমেন্ট দেখবো, লোমের মুভমেন্ট আমি যদি দেখি যদি ওপর থেকে নিচের দিকে মুভমেন্ট আছে, তাহলে ওই মুভমেন্টের অনুযায়ী আমি ওপর থেকে নিচের দিকে লাগাবো, ঠিক আছে? ক্রিমটাকে ওপর থেকে নিচের দিকে লাগাবো। আর যদি আমি দেখছি যে লোমের ডাইরেকশন অন্য দিকে আছে, সাইডের দিকে, তাহলে সাইডের দিকে ডাইরেকশন লাগাবো। মানে সেই যেদিকে মুভমেন্ট দেখাবে সেই দিকে মুভমেন্টে আমরা ক্রিম লাগাবো, ঠিক আছে? পুরো অক্সিজেন লাগাবো, পুরো তারের মতো হয়ে যাবে। যেমন খেজুরের রস হয়, পুরো হয় না? আর এটা যে গরমটা তোমার হাতেও যেন নেওয়া যাচ্ছে, এরকম গরম নিবে। আর যখন উঠাবে এইভাবে উঠাবে, যদি কোনো জায়গায় না পড়ে তখন ঘোরাবে, কোনো জায়গায় পড়বে না। হ্যাঁ, লাগাবে কি করবো, ওপর থেকে নিচের দিকে লাগাবে, এইভাবে ওপর থেকে নিচের দিকে লাগাবে, উপর থেকে একদিকে প্লেন আছে, একদিকে দানা দানা আছে। এদিকে দেখো, এদিকে হাত দিলে বুঝতে পারবে, এদিকে দানা দানা, এদিকে প্লেন। এক সাইড প্লেন, এক সাইড দানা থাকে। যেটা রাফ দিকটা ওটা লাগাবে কেমন, ওয়াক্সিং স্ট্রিপকে বসাবে। ধরো আমি এইখানে বসাচ্ছি, ঠিক আছে? এই জায়গায় বসাচ্ছি, পুরোটা ওয়াক্সিং স্ট্রিপ পুরোটা লাগাবে না, কিছুটা কিছুটা করে জায়গা লাগালাম। ভালো করে জিনিসটাকে টিপে বসাবে। বসালে এবার পেছন নিচের দিকটাকে এভাবে টেনে রাখবে, নিচের দিকে এভাবে পুল করবে, যাতে লুজ না থাকে। টানার পরে ওয়াক্সিং স্ট্রিপটাকে এভাবে ধরবে, এভাবে ধরে উল্টো দিকে হয়েছে। আবার কি হয়, যেখানে থেকে গেছে এগুলো কিন্তু উঠে যাবে, থাকবে। আবার নিবে, চলে গেছে, আবার চাপাবে, চলে গেছে। পুরোটাই মেরে দিই, এটা তোমাদের মানে সুবিধার জন্য। এভাবে লাগাবে, আবার এভাবে ফুল করবে, কোনো ব্লাড বেরোবে না। কিন্তু এই জায়গাটা টানলে আমি ডবল কেন করবো, চলে গেছে, সেইটাতে সব উঠে যাচ্ছে। হ্যাঁ সেটাতেই হবে। আচ্ছা, তোমার এই যে মুখটা এবারে একটু লেগে যেত, এই জন্য ক্লায়েন্টের মুখটাকে বলবেন আপনি ম্যাডাম সাইডের দিকে মুখ রাখুন। আচ্ছা, কোনো কিন্তু এদিকে নয় এইভাবে টানা হবে না। যেদিকে লাগাচ্ছ প্যাটার্ন সেইভাবে, সেই মুভমেন্টে তোমরা উপর দিকে টানবে, পুরো একদম উল্টো দিকে, এইভাবে এদিক সেদিক করে টানবে। যতটা ক্রিম লাগানো হয়েছে দেখো, চলে দেখ, সেটা তো আবার লাগাবো, সেটা আনতে থাক, লাগিয়ে দেবো।
পুরোটা ওয়াক্সিং কমপ্লিট হয়ে গেলে দুটো হাত ভালো করে পরিষ্কার করে নেবে এবং তারপরে আফটার ওয়াক্সিং জেল দিয়ে ভালো করে মাসাজ দিবে, স্কিনে অ্যাবজর্ব করিয়ে দিবে ভালো করে। তো পুরো কমপ্লিট হয়ে গেছে কাজ আমার। তো এইভাবেই ওয়াক্সিং করানো হয়। তো তোমরা যারা যারা দেখছো, আমার সাবস্ক্রাইবার যারা, একটু লাইক করে দিও ভালো লেগে থাকলে অবশ্যই। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, আজকের মতো এতটাই। সকলকে টাটা, বাই বাই।